নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব সুজির নিকুতি মিষ্টি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। মিষ্টি বানাবার জন্য এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ কাপ সুজি। লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি 3 মিনিট ভেজে নিয়েছি এইভাবে। এখন দিয়ে দেব 1 কাপ জল। 1 কাপ জল দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া না করলে এক জায়গায় ডেলা হয়ে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডো তৈরি হয়ে যাবে। লো ফ্লেমে আমি এইভাবে সুজিটাকে ডো বানিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত হতে হবে। এই রকম শক্ত হয়ে গেলে তবেই নামাবো। এখন আমি একটা বোর্ডের মধ্যে রেখে দিলাম। ভীষণ গরম আছে, গরম থাকতে থাকতে আমাদের মেখে নিতে হবে। আমি 1 চায়ের চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা গলালে 1 টেবিল চামচ হয়ে যাবে, সেই মতো ঘিটা দিতে হবে। ঘি দেওয়ার পরে আমি যতটা সহ্য হচ্ছে হাতে আমি সেইভাবে একটু একটু করে মেখে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হাফ দিয়েছি, আরও হাফ পরে দেব। একটু মিশিয়ে নিয়ে তারপরে দেব। বাকিটা দিয়ে দিলাম। এতটা গরম যে হাত দেওয়া যাচ্ছে না, তবে এইভাবে আপনারা ভালোভাবে একটু মেখে নিতে পারেন। যতক্ষণ না ঠান্ডা হয় বাটি দিয়ে এইভাবে বা হাতা দিয়ে এইভাবে মেখে নিতে পারেন। আমি এইভাবে বেশি গরম থাকলে এইভাবে এই কাজটা কিছুক্ষণ করে নিই। তাতে কি হয়, অনেকটা ভালো মিহি হয়ে যায় আর খুব মোলায়েম ডো তৈরি হয়ে যাবে। এখন একটু হাত দেওয়ার মতো হয়েছে। এখন আমি বাটিটা রেখে দিয়ে এখন ভালোভাবে ঠেসে নেব। হাতে যদি লেগে যায় তাহলে একটু করে ঘি আরও নিয়ে নিতে পারেন বা আপনারা সাদা তেলও নিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। 4-5 মিনিট মেখে নেবার পরে আমি ময়দাটা দিলাম। সব মিলিয়ে 7 থেকে 8 মিনিট এইভাবে ঠেসে নিলে দারুণ একটা মোলায়েম ডো তৈরি হবে আর দারুণ মিষ্টি তৈরি হবে। যত ভালো মাখা হবে তত ভালো মিষ্টি তৈরি হবে। দেখুন কত সুন্দর একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এখন আমি নিকুতিগুলো গড়ে নেব। খুব ছোট ছোট করে গড়তে হবে, বেশি বড় বড় করলে হবে না, পরে ফুলে অনেকটা বড় হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে বানাচ্ছি। একটা বানিয়ে দিয়েছি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। এখন আমি সব নিকুতিগুলো রেডি করে নিয়েছি। বানাবার পরে এইভাবে রেডি করার পরে বেশিক্ষণ রেখে দেব না। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হতে দিয়েছি। রিফাইন্ড তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন বা তেল ঘি মিশিয়েও ভাজতে পারেন। তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এখন আমি সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। প্রথমে আমি মিষ্টিগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করব না কোনো খুন্তি বা কিছু দিয়ে। এইভাবে সাঁড়াশি দিয়ে আমি ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তলাতে এক দিকটায় না লেগে থাকে, তাহলে সেই দিকটায় বেশি লাল হয়ে যাবে। এইভাবে নাড়িয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড পরে আমি নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে রেখে দেব আরও 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করতে পারবো, কোনো অসুবিধা হবে না, ভেঙে যাবার কোনো ভয় নেই। এমনও নয় যে মিষ্টি প্রচুর শক্ত হবে সেই জন্য এইভাবে নাড়াচাড়া করা যাচ্ছে, তেমনটা নয়। কিন্তু মিষ্টিগুলো এইভাবে 1-1.5 মিনিট পর থেকে কিন্তু মিষ্টিগুলো অনেকটা শক্ত হয়ে যায়, যাতে নাড়াচাড়া আমরা করতে পারি। সমানে নাড়াচাড়া করতে হবে কিন্তু। আমরা যদি অনবরত না নাড়াচাড়া করি তাহলে কিন্তু মিষ্টিটা একটা দিক বেশি লাল, একটা দিক হয়তো হালকা লাল, এরকম হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।
দেখেছেন। এখন আমি বাকিগুলোও ভেজে নেব, একইভাবে ভেজে নেব। মিডিয়াম আছে আমি পুরো মিষ্টিটা ভেজে নিচ্ছি। অন্য মিষ্টি যেমন আমরা লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজি, নিকুতি ভাজার সময় কিন্তু এইভাবে করতে হয় না। মিডিয়াম আছে প্রথম থেকেই আমি ভেজে নেব। আর দেখুন একইভাবে আমি নাড়াচাড়া করছি আর এইভাবে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমি বাকি মিষ্টিগুলো তুলে নিলাম। এখন আমি এগুলো রেখে দিয়ে এখন মিষ্টির যে শিরাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনির মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ জল। টিকুতি কিন্তু অনেকটা জল টানবে, সেই জন্য জলটা একটু বেশি করে দিতে হবে, তা নইলে মিষ্টি শক্ত থেকে যাবে। জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব। 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। যখন বয়েল আসতে শুরু করবে বা ফুটতে শুরু করবে তারপরে আমরা 3 মিনিট ফুটিয়ে নেব। এখন বয়েল এসে গেছে, 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। কোনো একতার দুতার কোনো শিরা করার দরকার নেই, জাস্ট ফুটিয়ে নিলেই হবে। 3 মিনিট ফুটিয়ে নেবার পরে আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। এখন আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে মিষ্টিগুলো আমি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নেবার পরে ঢাকা দিয়ে আমি আবার নামিয়ে রেখে দেব। দেখুন এইভাবে নামিয়ে রেখে দিলাম আর পরে আমি আপনাদের দেখাচ্ছি 1 ঘন্টা পরে কেমন দেখতে হয়েছে। 1 ঘন্টা পরে সমস্ত মিষ্টি শিরাগুলো টেনে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রত্যেকটা মিষ্টি একদম গ্লেজ দিচ্ছে, খুব সুন্দর হয়েছে। আর দেখে মনে হচ্ছে অনেক শক্ত, কিন্তু শক্ত নয়। দেখুন বন্ধুরা, একেবারে ভিতরটা ফ্লাফি আছে আর একদম পুরোটা শিরাগুলো টেনে নিয়েছে। আমি একটা বোলের মধ্যে এখন তুলে নেব কড়াই থেকে। সমস্ত মিষ্টি এইভাবে আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর দেখতে হয়েছে। সব মিষ্টিগুলো তুলে নেবার পরে আমি মিষ্টির যে যতটুকু রস আছে এর মধ্যে দিয়ে দেব, যাতে মিষ্টিগুলো অনেক সময় ধরে রসালো থাকে। দেখুন কত সুন্দর দেখতে। আমি আপনাদের একটা কেটে দেখাবো চামচ দিয়ে। আপনাদের মনে হতে পারে যে সুজির মিষ্টি শক্ত হয়, খুবই সফট হয় সব কিছু ঠিকঠাক থাকলে। বিশেষ করে ডোটা ভালোভাবে মাখা হলে এই রকম দেখুন কত সুন্দর, ভিতরটা একদম ফ্লাফি আর রসালো। ডোটা ভালো করে মাখা হলে মিষ্টি ভালো তৈরি হবে। একেবারে নরম মিষ্টি, হাতে ম্যাশ হয়ে যাচ্ছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।